আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো হেমাচুরিয়া বা প্রস্রাবের সাথে রক্তক্ষরণ। তো এটা প্রস্রাবের সাথে রক্তক্ষরণের অনেকগুলি কারণ আছে, যেমন প্রস্রাব ইনফেকশন বা ইউটিআই বলি, এবং এটা কিডনি পর্যন্ত এক্সটেনশন হতে পারে। যার জন্য যদি কখনো প্রস্রাবে রক্ত যায়, অর্থাৎ রেড ব্লাড সেল যদি প্রস্রাবে পাওয়া যায়, তখন অবশ্যই আমরা কিডনিটা চেক করে নেব। তো রক্ত গেলেই যে কিডনিতে সমস্যা হবে এমন কোনো কথা নাই, কিন্তু যদি হয়ে যায়, যার জন্য এটাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, হয়তো কোনো কারণে, অন্য রোগের কারণে আপনি প্রস্রাব টেস্ট করেছেন, তো সেই টেস্টে দেখা গেল কি আপনার প্রস্রাবে রক্তের কণা পাওয়া গেছে, তখন অবশ্যই আমরা কিডনির চিন্তাটা মাথায় আনবো। তো এমন না যে প্রস্রাবে রক্ত গেলে আপনার জ্বালাপোড়া করবে, যন্ত্রণা করবে, এমন না। এছাড়াও অনেকগুলো কারণ আছে, যেমন প্রস্রাব ইনফেকশন হলে আপনার ঘন ঘন জ্বর আসতে পারে, ঠিক আছে। আবার কিডনিতে সমস্যা হলেও হতে পারে। তো দেখা যাচ্ছে আপনি অন্য কোনো টেস্ট, অন্য রোগের টেস্ট করতে যেয়ে প্রস্রাবে আপনি রক্তের পেয়ে গেছেন, তখন অবশ্যই আপনি কিডনির বিষয়টা মাথায় আনবেন। কিডনির বিষয়টা মাথায় এনে কিডনির যে কয়টা পরীক্ষা আছে সে কয়টা পরীক্ষা করে নেবেন। এরপরে যদি কিডনিতে কোনো সমস্যা না থাকে আলহামদুলিল্লাহ, আর যদি থেকেও থাকে তাহলে শুরুতে আপনি ট্রিটমেন্ট নেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তাই প্রস্রাবে রক্ত পাওয়া গেলে কোনো ক্রমেই এটা অবহেলা করবেন না, শুরু থেকেই এটা গুরুত্ব দিবেন এবং ট্রিটমেন্ট নেবেন। আবার ব্লাড পাওয়া গেছে দেখেই যে আপনি একেবারে বিমর্ষ হয়ে যাবেন তা না। আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহ ট্রিটমেন্ট দিয়েছেন। তো যদি এরকম কিছু হয়ে থাকে, শুরুতেই পদক্ষেপ নেন, ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে ট্রিটমেন্ট নিন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।